হ্যালো জিটি পিপল, আজকে তোমাদেরকে একটা নতুন ক্লাসে স্বাগত। আজকের ক্লাসে আমরা শিখব হচ্ছে সরলরেখার একটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, যেটা হচ্ছে আমরা শর্টকাটেও শিখব আবার লং কাটেও শিখব। ঠিক আছে, তো এই ম্যাটটা আমি করাচ্ছি কারণ হচ্ছে এটা তোমাদের অ্যাডমিশনে আসতে পারে, এইচএসিতেও আসতে পারে। ঠিক আছে, এইচএসি যারা 26 দিচ্ছ তাদেরও এটা আসতে পারে। ওকে, তো আজকের যে কোশ্চেনটা সেটা দেখো, কোশ্চেনটা লেখা আছে যে এবিসি একটা ত্রিভুজ, তার তিনটা বাহু, সেই তিনটা বাহুর মধ্যবিন্দুগুলো দেওয়া আছে। তোমাকে বের করতে বলছে এই ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো নির্ণয় করো। ওকে, আচ্ছা দেখো, তো আমরা ফার্স্টে কি করব, আমরা হচ্ছে ফার্স্টে একটা ত্রিভুজ এঁকে নিব। হ্যাঁ, আমরা ত্রিভুজ এঁকে নিচ্ছি। তাহলে আমাদের ওকে, তো আমরা ছোট্ট একটা ত্রিভুজ এঁকে নিই। ওকে, আচ্ছা এখন এই ত্রিভুজের তিনটা শীর্ষ দেখো দেওয়া আছে, সরি তিনটা শীর্ষ না, তিনটা মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাই না? তাহলে আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, আমরা হচ্ছে মধ্যবিন্দুর স্থানাঙ্কগুলো আমরা এ বি সি, তিনটা মধ্যবিন্দুকে আমি লিখছি ডি ই আর এফ। ওকে, আচ্ছা দেখো, ওকে এখন দেখো আমাদের আমাদের বলা আছে, দেখো বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে 2,4, তাহলে 2,4। ওকে, আচ্ছা আর দেখো এসি বাহুর মধ্যবিন্দু বলা আছে 5,0। ওকে, আচ্ছা আর একটা বলা আছে আমার এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে গিয়ে 4,-2, তাই তো? তাহলে আমাদের এই তিনটা বিন্দু বলা আছে। ওকে, এখন এর পরের কাজটা কি বলো তো ভাইয়া? আমাদের কাজটা হচ্ছে এই যে এই বিন্দুটা, এটাকে আমরা ধরে নিব x1 y1, এই বিন্দুটাকে ধরে নিব কি x2 y2, ঠিক আছে? আর এইটাকে ধরে নিব কি x3 y3। ওকে, এখন আমাদের যে পরিচিত একটা সূত্র, সেটা কি মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র, সেটা দিয়ে আমরা অনেকগুলো সমীকরণ তৈরি করব। দেখো আমি ফার্স্টে কিন্তু একটা সমীকরণ লিখতে পারি, সেটা হচ্ছে গিয়ে একটা সমীকরণ লিখতে পারি যে এরকম, ধরো এ বি বাহু, তার মধ্যবিন্দু কে বলো তো? মধ্যবিন্দু কিন্তু এফ। তাহলে আমরা লিখতে পারি কি এ বি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ, ঠিক আছে? মধ্যবিন্দু এফ, তাই না? তাহলে আমরা মধ্যবিন্দুর সূত্র কিন্তু অ্যাপ্লাই করতে পারি। তাহলে মধ্যবিন্দুর সূত্রটা কি? x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, তাই না? y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। তো প্রথমটার জন্য আমি একটু ডিটেলসলি বলছি, পরের দুইটার জন্য একদম শর্টকাটে বলে দিব, ঠিক আছে? ওকে, তাহলে আমরা যদি এখান থেকে এই ভুজটা সমান সমান এই ভুজটা লিখি, তাহলে আমরা কি পাবো? একটা ইকুয়েশন পাবো। আবার কোটিটা সমান সমান যদি কোটিটা লিখি, তখন কি একটা সমীকরণ পাবো। তাহলে দুইটা সমীকরণকে আমি ডিরেক্টলি লিখে দিচ্ছি। তাহলে এটা কি আমাদের আসবে হচ্ছে গিয়ে x1 প্লাস x2 ইকুয়ালস টু 8, তাই তো? আর y1 প্লাস y2 ইকুয়ালস টু আসবে হচ্ছে আমার -4, তাই না? তাহলে আমরা এভাবে অনেকগুলো কিন্তু ইকুয়েশন পাবো। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ইকুয়েশন, ঠিক আছে? এখন সিমিলারলি আমরা কি বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এর জন্য কিন্তু আরো দুটো ইকুয়েশন পেতে পারি, তাই না? তাহলে আমরা ওই দুটো ইকুয়েশনও লিখে দিচ্ছি। ওকে, কিন্তু আমি একটু শর্টে লিখবো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা লিখবো এবার বিসি বাহুর মধ্যবিন্দু, বা বিসি বাহুর ক্ষেত্রে লিখে দিচ্ছি আমি। জাস্ট সমীকরণগুলো যেহেতু লিখবো, এই জন্য জাস্ট বিসি বাহুর ক্ষেত্রে লিখবো। ওকে, তাহলে বিসি বাহুর ক্ষেত্রে কি আসবে? দেখো x2 আর x3, এই যে x2 আর x3, তাহলে এই দুইটার যোগফল আসবে কি 4, হ্যাঁ? আর y2 প্লাস y3 আসবে কত? আমার আসবে আমার 8, তাই তো? ওকে, একইভাবে আমরা ওই এসি বাহুর মধ্যবিন্দু বের করে দেব। জাস্ট এটাকে আমি নাম্বার দিচ্ছি 3, এটাকে নাম্বার দিচ্ছি 4, ঠিক আছে? তাহলে আমরা একইভাবে হচ্ছে গিয়ে পরবর্তীটাও বের করব, ঠিক আছে? ওকে, এখন দেখো এটা আমাদের তাহলে কত হবে? ওকে, তাহলে আমাদের দেখো এসি বাহুর মধ্যবিন্দু, এসি বাহুর ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে এটা কত হবে? এটা হবে আমাদের x1 প্লাস x3। ওকে, তাহলে x1 প্লাস x3 ইকুয়ালস টু হচ্ছে 10, হ্যাঁ? আর y1 প্লাস y3 ইকুয়ালস টু হচ্ছে 0, তাই না? তাহলে আমাদের দেখো আমাদের কিন্তু 6টা সমীকরণ চলে আসছে, তাই না? তাহলে আমাদের এটা হচ্ছে 5 নম্বর, এটা হচ্ছে আমাদের 6 নম্বর ইকুয়েশন, তাই তো? দেখো আমরা কিন্তু 6টা সমীকরণ পেয়ে গেছি, ঠিক আছে? এখন এই যে 6টা সমীকরণ পেলাম, এদেরকে তুমি যদি সমাধান করো, তাহলেই তুমি কি পাবে বলো তো? x1 x2 x3 আর একইভাবে y1 y2 y3, তাই না? তাহলে আমরা সমাধানটা কিভাবে করব? দেখো আমরা যদি ধরো 1 3 আর 5 এদেরকে যদি সমাধান করি, 1 3 5 এদেরকে যদি সমাধান করি, তাহলে আমরা পাবো x1 x2 আর
আর এক্স থ্রি, তাই না? আমরা কিন্তু এই তিনটা পয়েন্ট পাবো, ঠিক আছে? একইভাবে বলো, আমরা যদি 2 4 6 আমরা যদি সলভ করি, আমরা পাবো y1 y2 আর y3। দেখো এই প্রসেসটা একটু লেন্দি, তাই না? আমি জাস্ট প্রসেসের মানে অ্যাপ্রোচটা বলে দিচ্ছি, আমি এখন তোমাদের সেটা শর্টকাটটা বলে দিব, ঠিক আছে? এখন আমরা এটা যদি শর্টকাটটা শিখতে যাই, দেখবো অনেক সহজ, এই জন্য আমি শর্টকাটটা দিয়ে করব, কিন্তু লং কাটে আমি অ্যাপ্রোচটা দেখানোর চেষ্টা করলাম। আশা করি তোমাদের সমস্যা হবে না। যদি তোমাদের সমস্যা হয় কমেন্টে তুমি জানিয়ে দিতে পারো, ওকে? আচ্ছা, এখন আমরা তাহলে এটার শর্টকাটটা শিখবো, ঠিক আছে? তাহলে শর্টকাটটা শেখার জন্য আমি একটু আলাদা করে নিচ্ছি, আমরা এখানে শর্টকাটটা শিখবো, ওকে? তাহলে আমাদের শর্টকাটটা শেখার জন্য দেখো এখানে আমাদের এই যে তিনটা অজানা বিন্দু, তাই না? আমাদের এগুলা বের করতে হবে, তাই তো? এগুলা বের করতে হবে, ঠিক আছে? এখন তোমার প্রথমে মনে রাখতে হবে, দেখো এখানে যে এ শীর্ষটা, দেখো এই এ শীর্ষের সাথে কোন কোন বাহু যুক্ত আছে, দেখো তো এই এবি আর এসি বাহু যুক্ত আছে না? ঠিক আছে, তাহলে তোমাকে এই প্রথম কথাটা জানতে হবে যে কি তুমি যে শীর্ষটা বের করতে চাও তার সাথে কোন কোন বাহু তোমার সংযুক্ত আছে বা সন্নিহিত বাহু কোনগুলা, সেটা তোমাকে আগে জানতে হবে, ঠিক আছে? তাহলে এইটা তুমি যদি জানতে পারো তাহলে পরের স্টেপটা কিন্তু খুব ইজি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এই এর ক্ষেত্রে, তাহলে এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি, এর ক্ষেত্রে আমাদের সন্নিহিত বাহু কারা বলো তো? আমাদের সন্নিহিত বাহু হচ্ছে এবি আর হচ্ছে এসি, তাই না? আর হচ্ছে আমাদের এটা হচ্ছে সন্নিহিত, আর বিপরীত কে বলো তো? এটা হচ্ছে সন্নিহিত, আমি জাস্ট সন্নিহিতটা লিখে দিচ্ছি, এগুলোকে বলে সন্নিহিত বাহু। আর বিপরীতটা কে বলো তো? বিপরীতটা হচ্ছে আমাদের বিসি, তাহলে বিসি হচ্ছে আমাদের বিপরীত, তাই তো? জাস্ট একটা একটু ভেঙে ভেঙে বলবো, পরেগুলো একদম সহজ, ওকে? তাহলে আমরা কি করব, যদি আমি এর শীর্ষ বের করতে যাই, তাহলে এই যে সন্নিহিত বাহুগুলো পেয়েছি না, এই বাহুগুলোর যে আমাদের এই ভুজগুলা, দেখো এই যে মধ্যবিন্দুর যে ভুজগুলা, সেইগুলা আমি জাস্ট যোগ করব, ঠিক আছে? আর যেটা বিপরীত বাহু আছে সেটার আমরা ভুজগুলাকে বা কোটিগুলাকে বিয়োগ করে দেব, ঠিক আছে? এই হচ্ছে আমাদের শর্টকাট। তাহলে কি, যদি আমি এর শীর্ষ বের করতে চাই, যদি আমি এর শীর্ষ বের করতে চাই, তাহলে কি করব? আমি বললাম সন্নিহিত বাহুগুলোর ভুজ যোগ করব আর বিপরীত বাহুর ভুজগুলো বিয়োগ করে দিব, ঠিক আছে? তাহলে আমরা কি করব বলো তো? আমরা দেখো এইটা আর এটা হচ্ছে সন্নিহিত বাহু, তাহলে আমরা লিখবো কি 4 + 5, আর দেখো তাহলে আমরা এইটাকে বিয়োগ করে দেবো, তাই না? এটা বিপরীত বাহু, তাহলে আমরা সাবট্রাক্ট করে দিলাম, ঠিক আছে? তাহলে আমরা কি করছি? সন্নিহিত বাহুগুলো যোগ করছি, মানে সন্নিহিত বাহুর যে মধ্যবিন্দুগুলা তাদের ভুজগুলা যোগ করছি, ঠিক আছে? আর বিপরীত বাহুর মধ্যবিন্দুর ভুজটা বিয়োগ করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, একইভাবে আমরা কি কোটির ক্ষেত্রেও করব। তাহলে বলো তো কোটির ক্ষেত্রে কি হবে? একইভাবে এই যে এটা সন্নিহিত, এটাও সন্নিহিত, এটা আবার যোগ হবে, তাহলে এটা কত? -2 + 0, হ্যাঁ, আর -4, দেখো -4, তাহলে আমি কত পাচ্ছি বলো তো? এটা 7, -6, এটাই হচ্ছে আমাদের কি এর শীর্ষ। একইভাবে তুমি প্রত্যেকটা শীর্ষ বের করতে পারো, বি, একইভাবে তুমি কি সি একইভাবে বের করতে পারো, ঠিক আছে? তাহলে আমরা আরেকটা করে দেখাই, তাহলে তুমি বুঝে যাবা। তাহলে আমি আরেকটা করে দেখাই, ঠিক আছে? তাহলে আমরা করবো এবার বি এর শীর্ষ, ঠিক আছে? একইভাবে আমরা আরেকটা দেখি, হ্যাঁ? তাহলে বি এর শীর্ষ কি বলতো? তাহলে বি এর শীর্ষের ক্ষেত্রে দেখো বি, এই যে বিন্দুটা, এটার সন্নিহিত বাহু কোনটা? আবার এ বি, আবার কি বলতো? বিসি, তাই না? তাহলে আমরা কি করব? এই দুইটা বিন্দুর যে ভুজগুলা, সেগুলো কি করব? যোগ করব, ঠিক আছে? আবার দেখো এই বি বিন্দুর বিপরীত বাহু কে বলতো? বিপরীত বাহু হচ্ছে এসি, তাহলে কি ওইটার ভুজটা বিয়োগ করে দেব, ওকে? তাহলে আমরা কি করব বলতো? আমরা হচ্ছে আমার এই সন্নিহিত বাহু হচ্ছে 4, আর পরে হচ্ছে 2, তার থেকে -5 করে দিব, বা 5কে বিয়োগ করে দিচ্ছি, ওকে? একইভাবে আমরা কি কোটিগুলোকে যোগ করছি আর এটাকে বিয়োগ করে দিচ্ছি, এটাকে বিয়োগ করে দিচ্ছি। তাহলে আমাদের কত আসবে? -2, তারপর +4 আর -0, তাই না? তাহলে আমরা আলটিমেটলি এখানে কত পাচ্ছি দেখো তো? 4 + 6 -1, তাই তো? তাহলে এটা পাচ্ছি মনে হয়, তাহলে এখানে কত? 1, হচ্ছে আমার কত? 2 আসতেছে, দেখো 1, 2 আসতেছে। তাহলে দেখো আমি কি এ শীর্ষটাও পেয়ে গেছি, বি শীর্ষটাও পেয়ে গেছি, তাই না? এখন আমাদের সি শীর্ষটা আশা করি জানা দরকার, একইভাবে কিন্তু আমরা সেটাও পারবো বের করতে, তাই তো? কিন্তু আমাদের দেখো এখানে অপশন টেস্টটা করলে দেখো আমাদের সবগুলো বিন্দু আসলে বের করা লাগে না। তুমি একটু দেখো তো, এইখানে আমার যে অপশনটা ছিল সেখানে কিন্তু দেখো এই যে প্রথম দুইটা কিন্তু আমাদের সাথে মিলে গেছে অ্যান্সারে, দেখো সেটা কি? আমাদের এ শীর্ষটা হচ্ছে 7, -6 আসছে, আর কি বি শীর্ষটাও কত আসছে? 1,2 আসছে। কিন্তু দেখো এরকম কিন্তু কোনোটার সাথে মিলতেছে না, তাই না? কোনোটাই আমার দুইটা শীর্ষ মেলে নাই, তাই না? তাহলে আমার তার মানে কি বলা যায় না তৃতীয় শীর্ষটাও এটা হবে, তাই না? তাহলে আমরা বলতে পারি কি এটার প্রথম, মানে এটার যে উত্তর বা এই কোশ্চেনের যে উত্তর সেটা কি? অপশন এ বা অপশন ক।
ঠিক আছে? তাহলে আমরা এইভাবে একটা বড় যে ম্যাথটা সেটাকে এভাবে শর্টকাটে আমরা কিন্তু সলভ করতে পারি, ঠিক আছে? আর যদি লং কাটে আমাদের এখনো সমস্যা থাকে আমাকে তুমি জানাতে পারো, তাহলে আমি লং কাটে সেটা দেখাই দিব। ওকে ওকে, আজকের মতো এতটুকুই থাকুক। আশা করি নেক্সট ক্লাসে আমরা নতুন একটা অবজেক্টিভ বা নতুন একটা আইডিয়া নিয়ে তোমাদের সামনে আসবো। ওকে, ভালো থাকো। যদিও এটার এমসিকিউর জন্য কিন্তু শুধু এই শীর্ষ বের করলে হয়, কারণ এর প্রত্যেকটা শীর্ষ আলাদা। হ্যাঁ 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 বের করলে কিন্তু এটা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটাও কিন্তু করা যায়। ওকে আচ্ছা, তাহলে আজকের মতো এতটুকুই থাকুক, টাটা।